ওয়েলকাম টু রাইস এডুকেশন। আজ 26শে জানুয়ারি 2026, 77তম রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। দিল্লির রাজপথ জুড়ে কর্তব্য পথে অনেক ট্যাবলো আজকে ঘুরে বেড়াবে, যারা বিভিন্ন স্টেট থেকে আসছে এবং এই প্রজাতন্ত্র দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে গাম্ভীর্যপূর্ণভাবে এই অনুষ্ঠান দিল্লির রাজপথে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে সমস্ত রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই আজকের দিনটা বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। আজকের এই 26শে জানুয়ারি 2026-এর 150তম বন্দে মাতরমের যে দিবস, সেটাও কিন্তু এইবারের প্রজাতন্ত্র দিবসের থিম। এছাড়া দেশের গতিপথ কোন দিকে চলবে, রাজ্যের গতিপথ কোন দিকে চলবে, নীতি নির্ধারণ কিভাবে হবে, সেই সমস্ত দিক নির্দেশনা আমরা আজকে কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বক্তব্য থেকে পাব। তাই এই যে নীতি নির্দেশনা, কোন দিকে রাষ্ট্র চলবে, কোন দিকে রাজ্য চলবে, ব্যুরোক্র্যাট অর্থাৎ যারা আমলাতন্ত্র তারাই কিন্তু এই সমস্ত নীতি নির্ধারণ করেন। রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অনেকের ক্ষেত্রেই খুব স্বপ্নের চাকরি। একই রকমভাবে দিল্লির ক্ষেত্রে, সেন্ট্রালের ক্ষেত্রে যেমন আইএএস আইপিএস, ওয়েস্ট বেঙ্গলের আইএএস বলা যায় ডাব্লিউবিসিএসদের। ফলে আমরা আজকে খানিকক্ষণের মধ্যে দেখে নিই যে এই ডাব্লিউবিসিএস পরীক্ষা, যেটা অনেকেরই স্বপ্নের একটা চাকরি, এর মধ্যে ঠিক কি কি পোস্ট আছে, কোন পোস্টে কি ধরনের দায়িত্ব প্রতিপালন করতে হয়। ডাব্লিউবিসিএস অনেকেরই স্বপ্ন, যাদের স্বপ্ন তাদের এই পোস্টগুলো সম্পর্কে অবশ্যই জেনে রাখা উচিত। গ্রুপ এ থেকে গ্রুপ ডি অনেকগুলো পোস্ট রয়েছে ডাব্লিউবিসিএস এ। আমরা এক এক করে দেখে নিই যে এই পোস্টগুলোর কোনটায় ঠিক কি ধরনের চাকরি রয়েছে। আমরা জানি যে বেতন কাঠামোর ওপর নির্দেশ করে ডাব্লিউবিসিএস এর যে পোস্টগুলো, সেখানে বেতন দায়িত্বের ওপর ভিত্তি করে 4টে ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ হচ্ছে রাজ্যের আমলাতন্ত্রের সর্বোচ্চ পোস্ট। এর মধ্যে রয়েছে স্টেট সিভিল সার্ভিসের সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট। এরা সাধারণত জেলা বা মহকুমা স্তরের প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করেন। গ্রুপ বি, এরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের পোস্ট এবং এইখানে আইন শৃঙ্খলা রক্ষার মতো বিশেষ দায়িত্বের জন্য এটাকে একটা আলাদা করে সার্ভিস হিসেবে নির্বাচন করা হয়েছে। গ্রুপ সিতে যারা রয়েছেন তারা মধ্যম সারির সুপারভাইজারি পোস্ট, অর্থাৎ গ্রুপ এর পোস্টগুলো ডেপুটি হিসেবে সাধারণত ব্লক এবং জেলা স্তরে বাস্তবায়ন, গভর্নমেন্টের নীতি, সেগুলোর নির্দেশনা কি হবে, কিভাবে নীতিগুলো বাস্তবায়িত হবে, তার মূল ভূমিকা পালন করেন গ্রুপ সি অফিসাররা। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে একেবারে গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্লক স্তরে, জেলা পঞ্চায়েত স্তরে, প্রাথমিক স্তরে কিন্তু নির্দেশক বা ইন্সপেক্টর হিসেবে কাজ করেন এই গ্রুপ ডি এর অন্তর্ভুক্ত যে সমস্ত অফিসাররা থাকেন। তাহলে গ্রুপ এ তে আমরা জানি যে পে লেভেলের দিক থেকে সর্বোচ্চ রাজ্যের যে প্রশাসনিক পদগুলো রয়েছে তার মধ্যে সর্বোচ্চ পে লেভেল 16, যেটা পূর্বতন রোপা অনুযায়ী গ্রেড পে ছিল 5400। সেই গ্রেড পের আন্ডারে যে পোস্টগুলো রয়েছে সেখানের মধ্যে সব থেকে লুক্রেটিভ পোস্ট হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, অর্থাৎ যারা প্রথম চাকরির জীবনে বিডিও হিসেবে পোস্টিং পাবেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। অনেকেরই একটা স্বপ্নের চাকরি ব্লক ডেভেলপমেন্ট অফিসার। শুধু একটা চাকরি নয়, এটা একটা স্বপ্ন পূরণ, যে আমার চাকরির পাশাপাশি আমার কাজ একটা সোশিও ইকোনমিক আপলিফমেন্ট ঘটাতে সাহায্য করছে, আমার কোনো অ্যাক্টিভিটি সাধারণ মানুষের জীবনের ক্ষেত্রে একটা পরিবর্তন এনে দিচ্ছে। এই স্যাটিসফ্যাকশন অন্য কোনো পোস্টে, অন্য কোনো চাকরিতে পাওয়াই যায় না। এছাড়াও গ্রুপ এতে আরও কি কি পোস্ট রয়েছে? পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সার্ভিস, এছাড়া অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, সাবডিভিশনাল কারেকশনাল কালেক্টর অফ ফুড অ্যান্ড সাপ্লাই এবং এমপ্লয়মেন্ট অফিসারের মতো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। আমরা এক এক করে দেখে নিই যে এই যে সব থেকে লুক্রেটিভ পোস্ট বলছি, যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ,
যার বেতন ক্রম আমি বললাম যে রাজ্যের প্রশাসনিক স্তরের সর্বোচ্চ বেতন যে ক্রম সেখানে এটা রয়েছে। এদেরকে আমরা বলতে পারি যে এই WBCS এক্সিকিউটিভরা হচ্ছেন সর্বভারতীয় আইএএসদের মতো রাজ্য স্তরের একটা প্রতিনিধি বা প্রতিরূপ। এদের চাকরি জীবন শুরু হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার BDO এই পদ থেকে। ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে তারা পোস্টিং পান। গ্রামীণ বাংলার প্রশাসনিক মেরুদণ্ড এবং প্রশিক্ষণের পরে WBCS এক্সিকিউটিভ অফিসাররা এই ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO হিসেবে যোগদান করেন। কিন্তু BDOর পাশাপাশি এদের আরও অনেক ভূমিকা পালন করতে হয়। তিনি যেমন পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসেবে তার দায়িত্ব পালন করেন, আবার তিনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা, 144 ধারা জারি করার ক্ষমতা এগুলোও তার রয়েছে। এছাড়া এই যে ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, ব্লকের ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে হয়? কেন্দ্রের এবং রাজ্যের যে সমস্ত স্কিম রয়েছে সেই স্কিমগুলোকে ইমপ্লিমেন্টেশন করাই BDOর মূল কাজের মধ্যে পড়ে। ফলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো বিষয়, গ্রামীণ সড়ক যোজনা বা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বন্টন, বিপর্যয় মোকাবিলা, এই সমস্ত কিছু নেতৃত্ব দেন BDO। অর্থাৎ BDOকে আমরা বলতে পারি যে তিনি একটা গ্রামীণ সেটআপের মুখ্যমন্ত্রী। যেমন আমাদের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে পুরো সরকারকে পরিচালনা করেন এবং সরকারের অন্যান্য মন্ত্রীরা তাকে সহায়তা করেন বিভিন্ন ডিপার্টমেন্টে, সেই একই রকম BDO হচ্ছেন ব্লক অফিসের CM। ওনার আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার, তাদেরকে নিয়ে গোল অ্যাচিভ করাই BDOর কাজ। ফলে যাদের মধ্যে এই নেতৃত্ব দানের একটা সহজাত ক্ষমতা রয়েছে তারা স্বপ্ন দেখতেই পারেন যে আমি BDO হিসেবে একটা ব্লকের একদম নেতৃত্ব দেব। এরপরে আমরা দেখে নিই যে এক্সিকিউটিভ ছাড়া গ্রুপ এতে আর কি কি চাকরি রয়েছে। তবে এই সুযোগে আমরা পরিচয় করিয়ে দিই আমাদের বেশ কিছু কৃতি ছাত্রছাত্রীর সঙ্গে। প্রচুর কৃতি ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ব্লকেই রাইসের ছাত্রছাত্রী যারা BDO বা জয়েন্ট BDO হিসেবে কাজ করছেন। একেবারে এইবারের রেজাল্ট, অর্থাৎ আপনারা জানেন যে এই কয়েক মাস আগেই বেরিয়েছে WBCS 2022-এর গ্রুপের রেজাল্ট। সেখানে আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি যে রিয়া সিনহা এবং সাদ আহমেদ রাইসের ছাত্র হিসেবে এরা WBCS গ্রুপে এক্সিকিউটিভ ক্লিয়ার করেছে এবং আর কিছুদিনের মধ্যেই এরা প্রশিক্ষণের শেষে বিভিন্ন ব্লকের BDO হিসেবে যোগদান করতে চলেছে। এক্সিকিউটিভ ছাড়া গ্রুপের মধ্যে থাকা আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট হলো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। এই রেভিনিউ সার্ভিসের অনেকগুলো উইং, একটা হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স উইং, একটা এক্সাইজের উইং, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। কিসের রেজিস্ট্রেশন? যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার হিসেবে তাকে কোথায় কোথায় আর পোস্টগুলো কি রয়েছে, যেমন এই কমার্শিয়াল ট্যাক্স রয়েছে, এক্সাইজ রয়েছে, সেরকম রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি রয়েছে এবং একইভাবে রয়েছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। অর্থাৎ এই যতগুলো রেভিনিউ কালেকশন ডিপার্টমেন্ট এই সবকটাকে একই ছাতার তলায় আনা হয়েছে 2017 থেকে এবং এই সার্ভিসটার নাম হয়েছে ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। এবং যারা এখানে যোগদান করবেন তারা প্রথমে তাদের পদটাই হয় কি, যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। সরকারের রেভিনিউ কালেকশনের এগুলো উইং। এই যে সরকার চলে তার এত রকম কর্মকাণ্ড, মূলত যে স্টেট আর্নিং যার ওপর হয় সেটা হচ্ছে এই রেভিনিউ কালেকশন। বিশেষত GST চালু হওয়ার পর থেকে এই সার্ভিসের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ফলে সহকারী কমিশনার অফ রেভিনিউরা কর ফাঁকি রোধ, GST অডিট, রাজস্ব আদায়ের মতো খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। ফলে সরকারের ক্ষেত্রে এই যে রেভিনিউ উইং তার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই পোস্টের অফিসাররা করে থাকেন। আমরা দেখে নিই গ্রুপেতে কারা আমাদের এবারে সফল হয়েছে রেভিনিউ উইংয়ে। রেভিনিউ উইংয়ের ক্ষেত্রে পৃথ্বীশ নাথ এবং সঞ্জয় কুমার সাউ এরা কিন্তু এই রেভিনিউ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে জয়েন করতে চলেছে 2022 সালের গ্রুপের রেজাল্ট অনুসারে।
ফলে প্রতি বছরই এরকম রাইসের হাজার হাজার ছেলে মেয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পোস্টে সিলেক্টেড হচ্ছেন এবং তারা চাকরি পাচ্ছেন বিভিন্ন রকম পদে। আমরাও আশা করব যে আগামী বছর আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এই ধরনের বিভিন্ন পদে চাকরি পাবেন এবং আপনার পরিবারের তথা নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। আচ্ছা, আমরা এরপরে দেখে নিই যে আর কি কি পোস্ট রয়েছে। এরপরের একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস বা বাংলায় যেটাকে বলা হয় সমবায় সার্ভিস। এর মধ্যে কি রয়েছে? এরা বিভিন্ন যে সমিতিগুলো রয়েছে, কোঅপারেটিভ সমিতি যেগুলো, সেগুলো রেজিস্ট্রেশন, যে কোনো কোঅপারেটিভকে প্রথমে কাজ করতে গেলেই রেজিস্ট্রেশন করাতে হয়। সেই রেজিস্ট্রেশন, কোঅপারেটিভের অডিট, কোঅপারেটিভের নির্বাচন, এই সমস্ত তদারকি করেন এই অফিসাররা। এবং সমবায় আইন মেনে যদি কোথাও কোনো বিবাদ দেখা যায়, কোথাও যদি বিচার করার প্রয়োজন হয়, তাহলে সেই কাজগুলো এই সার্ভিসের অফিসাররা করে থাকেন। পশ্চিমবঙ্গ কিন্তু সমবায় আন্দোলনে একদম প্রথম সারিতে রয়েছে। প্রচুর কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, বিশেষত মহিলাদের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কোঅপারেটিভ সার্ভিস বা সোসাইটি এখানে কাজ করে। ফলে এই উইংয়ের অফিসারদের কিন্তু সমাজ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। এরপরের যে খুব গুরুত্বপূর্ণ পোস্ট গ্রুপ এতে, সেটা ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। আমরা জানি যে কলকারখানায় যে সমস্ত শ্রমিক রয়েছেন তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং চটকল সমেত আমরা জানি যে বিভিন্ন চা বাগান, শ্রমিক মালিক বিরোধ সেখানে লেগেই থাকে। ফলে এই শ্রমিক মালিক বিরোধে মীমাংসা করা, একটা কনসিলিয়েশন অফিসার হিসেবে এদেরকে মধ্যস্থতা করতে হয়। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই সামাজিক সুরক্ষা যোজনায় সমস্ত অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়া হয়, সেগুলো যাতে তাদের প্রাপ্ত হয়, তারা যাতে সেই সুবিধা উপলব্ধ করতে পারেন, তার জন্য এই অফিসাররা কিন্তু প্রাণপাত পরিশ্রম করে থাকেন। 2022-এর যে সফল ছাত্রদের তালিকা, তার মধ্যে সিদ্ধান্ত ঘোষ এই সার্ভিসে জয়েন করতে চলেছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে জয়েন করতে চলেছেন। পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ সার্ভিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস আরও একটা গুরুত্বপূর্ণ পদ। আমরা আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত পিডিএস দেখি, অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সহজ কথায় রেশন দোকান, সেই রেশন দোকানে যে সমস্ত খাদ্য সাপ্লাই করা হচ্ছে, স্মুথলি সেগুলো কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে। আমরা জানি যে বিভিন্ন রকম রেশন কার্ড রয়েছে, কেউ রয়েছেন বিভিন্ন রকম কোটার রেশন কার্ড রয়েছে, সেই রেশনের মধ্যে কেউ দারিদ্র সীমার নিচে রয়েছেন, দারিদ্র সীমার ওপরে রয়েছেন, বিভিন্ন রকম রঙের রেশন কার্ড। এবং এই যে সিস্টেমটা পরিচালনা করতে গেলে কৃষকদের থেকে এমএসপি অর্থাৎ সহায়ক মূল্যে ধান কিনতে হয়, সেই ধান প্রকিউরমেন্ট করার পরে সরকারি গুদামজাত হয়, সেখান থেকে বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়। এই সমস্ত কাজটাই করে থাকেন কিন্তু এই খাদ্য সরবরাহ দপ্তরের যারা অফিসার থাকেন। ফলে কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই সাব ডিভিশন অর্থাৎ একটা মহকুমা স্তরে খুব গুরুত্বপূর্ণ পদ হিসেবে এই পদের অফিসাররা কাজ করেন। 2022 সালের সর্বশেষ যে WBCS পরীক্ষা, সেই পরীক্ষায় সফল হয়ে রাইসের সফল ছাত্র নীলাদ্রি নাথ এবং দেবাশিস চ্যাটার্জি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে যোগদান করেছেন। এরপরে আমরা যাব যেটা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, অর্থাৎ আমরা জানি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেখানে বেকার ছেলেমেয়েরা তাদের নাম নথিভুক্ত করেন। আজকাল এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটা নতুন সিস্টেম এসেছে, তাকে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্তকারী সমস্ত ছেলেমেয়েরা তাদের এমপ্লয়মেন্টের সুবিধা করা, বিভিন্ন রকম অর্গানাইজেশনের সঙ্গে তাদের সেটিং করিয়ে দেওয়া, এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যে যুবশ্রী প্রকল্প, যেখানে বেকার ছেলেমেয়েদের জন্য কিছু চাকরিমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং কিছু একটা সাহায্য তাদের হাতে তুলে দেওয়া এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে চলে। এই সব কিছু তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু ওয়েস্ট বেঙ্গল যারা এমপ্লয়মেন্ট সার্ভিসের অফিসার রয়েছেন তাদের।
গ্রুপ বি অর্থাৎ গ্রুপ এর পরে সব থেকে লুক্রেটিভ যে সার্ভিস ওয়েস্ট বেঙ্গল WBCS এর ক্ষেত্রে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এই পুলিশ সার্ভিসে একটাই পদ, সেটা হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি। একই বেতনক্রম, গ্রুপ এ এবং গ্রুপ বি এর বেতনক্রম একই, তবে এই সার্ভিসে যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শারীরিক মাপকাঠি থাকে। সেই শারীরিক মাপকাঠিগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এই সার্ভিসে যাওয়া যায়। চাকরি পেলে এদের প্রথম পোস্টিংই হয় মহকুমা স্তরে অর্থাৎ সাব ডিভিশনাল স্তরে, এবং ডেজিগনেশন হয় SDPO, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। অর্থাৎ একটা জেলার পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে এসপি হচ্ছেন যারা IPS হিসেবে আসছেন তারা এসপি হিসেবে নিয়োগ পান, এবং SDPO অর্থাৎ ডিএসপি, ঠিক এসপির পরেই যে পোস্ট সেখানে কিন্তু এই WBCS গ্রুপ বি থেকে যারা যাচ্ছেন তারা সাব ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে এই ডিএসপি পোস্টে চাকরি করেন। এবং যদি কমিশনারেটে পোস্টিং হয়, জেলায় পোস্টিং হলে SDPO এবং কমিশনারেটে পোস্টিং হলে ACP র্যাঙ্কের অফিসার হিসেবে এরা পুলিশের বিভিন্ন বিভাগে কাজ করে থাকেন। ফলে স্বপ্ন দেখতে গেলে আমরা যেমন WBCS গ্রুপ এতে বিডিওর স্বপ্ন দেখছি, একই রকম ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ ডিএসপি হিসেবে কর্মজীবন শুরু করা একটা দারুণ কেরিয়ার অপরচুনিটি হতে পারে। এবং এই দুটো ক্ষেত্রেই নমিনেটেড IAS এবং IPS হবার সুযোগ রয়েছে। আমরা জানি কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ নোটিফিকেশনে এই WBCS অফিসারদের জন্য আরও অনেক স্কোপ বা অপরচুনিটি বৃদ্ধি করা হয়েছে। জয়েন্ট সেক্রেটারি এবং স্পেশাল সেক্রেটারি র্যাঙ্কের অনেক পদ তৈরি হয়েছে, এবং এই WBCS থেকে IAS এবং IPS এর প্রমোশনাল যে স্কোপ রয়েছে, অপরচুনিটি রয়েছে, সেটাও বৃদ্ধি করা রয়েছে। ফলে যারা বিডিও হিসেবে কর্মজীবন শুরু করছেন তাদের ক্ষেত্রে যেমন নমিনেটেড IAS হওয়ার সুযোগ, এই একই রকম যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে চাকরি শুরু করছেন তাদের ক্ষেত্রে নমিনেটেড IPS হওয়ার সুযোগ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এটা একটা দারুণ লুক্রেটিভ কেরিয়ার হতে পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে কাজ শুরু করে আপনি IAS হিসেবে আপনার কর্মজীবন শেষ করতে পারেন। এরপর আমরা চলে যাই সাফল্যটাও দেখে নিই যে আমাদের 2022-এর সর্বশেষ রেজাল্ট থেকে ঋতিকা ঘোষ এবং নীলাদ্রি বড়ুয়া যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে জয়েন করছেন ডিএসপি হিসেবে, ইন্দ্রনীল বড়ুয়া এবং ঋতিকা ঘোষ, এদের দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপরে আমরা যেটায় যাব সেটা হচ্ছে গ্রুপ সি। এখানে পে লেভেল 15 থেকে 12 পর্যন্ত বিভিন্ন পে লেভেলের বিভিন্ন রকম পদ রয়েছে। আমরা একটা একটা করে পদগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম। কোনগুলো কারেকশনাল হোম? যেগুলোকে আমরা এতদিন জেল বলতাম, এই জেলেরই নতুন নামকরণ হয়েছে কারেকশনাল হোম। এই কারেকশনাল হোমের যিনি সুপার অর্থাৎ প্রত্যেকটা কারেকশনাল হোমের সর্বোচ্চ যিনি দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট। WBCS গ্রুপ সি থেকে এই পদে যাওয়া যায়। অর্থাৎ সংশোধনাগার বা জেলের ইনি প্রধান। বন্দীদের নিরাপত্তা, তাদের ট্রেনিং, তাদের প্যারোল, ছুটির ব্যবস্থা থেকে শুরু করে তাদের কারেকশনের জন্য যা যা মেজার নেবার কথা সেই সমস্ত কিছুই উনি নিয়ে থাকেন। এর পরের গুরুত্বপূর্ণ পোস্ট WBCS গ্রুপ সিতে সেটা হচ্ছে জয়েন্ট বিডিও, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। অর্থাৎ বিডিওদের একদম ডেপুটি হিসেবে এনারা কিন্তু কাজ করেন। বিডিও অফিসের কাজ একা বিডিওর পক্ষে সামলানো সম্ভব নয়। ঠিক তো এই কারণেই বিডিও অফিসের কাজের চাপ সামলাতে জয়েন্ট বিডিওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 100 দিনের কাজে MGNREGA, আবাস যোজনা, এগুলো এনারা নোডাল অফিসার হিসেবে কাজ করেন। নির্বাচনের সময় এনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রতিপালন করেন। এরা আবার ব্লক অফিসের DDO, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার, এবং এছাড়াও বিভিন্ন রকম কাজে এদের বিভিন্ন রকম রোল থাকে। অর্থাৎ একটা ব্লক অফিসের একজন বিডিওর একদম মেরুদণ্ড হিসেবে কাজ করেন এই জয়েন্ট বিডিওরা। ফলে গুরুত্বপূর্ণ পোস্ট, এবং এই জয়েন্ট বিডিও থেকে প্রমোশনাল স্কোপ রয়েছে। এখান থেকে প্রমোশন পেয়ে কিন্তু বিডিও হবার একটা সুযোগ থেকেই যায়।
ফলে যারা কাজ শুরু করবেন জয়েন্ট বিডিওতে হিসেবে তারা কিন্তু আগামী 10, 12 বা 15 বছরের মধ্যেই এখান থেকে কিন্তু বিডিও হওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট গ্রুপ সি এর, সেটা হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। আমরা জানি যে যত দিন যাচ্ছে কনজিউমার হিসেবে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাচ্ছে। ফলে আমরা যদি প্রতারিত হই অ্যাজ এ কনজিউমার, আমরা কোথায় গিয়ে কমপ্লেন জানাতে পারি? আমরা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে কমপ্লেন জানাতে পারি। খুব প্রচার হয় এটা নিয়ে যে জাগো গ্রাহক জাগো। তা গ্রাহক যদি জাগতে চায় তাহলে তাকে কোথায় গিয়ে কমপ্লেন জানাতে হবে? জানাতে হবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্সের কাছে। প্রত্যেক জেলায় সাবডিভিশনে, প্রত্যেক জেলার প্রত্যেক সাবডিভিশনে একটা করে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিস রয়েছে, যেখানে এই ফোরামের মাধ্যমে তারা যে কোনো অভিযোগ এখানে দায়ের করা যায়। অভিযোগ দায়ের হলে তারা যার বিরুদ্ধে অভিযোগ তাকে ডেকে পাঠান, একটা ট্রাই পার্টি মিটিংয়ের ব্যবস্থা করেন এবং এই অভিযোগের ফয়সালা করার চেষ্টা করেন। এছাড়াও কনজিউমার অ্যাফেয়ার্সের ভেজাল রোধ এবং ওজনে কারচুপি রোধ করার জন্য বাজার পরিদর্শন করারও একটা ডিউটি থাকে। এই সমস্ত কিছু মিলিয়ে কনজিউমার অ্যাফেয়ার্সের এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ সামাজিক যে সমস্ত প্রকল্প রয়েছে, সামাজিক উন্নয়ন রয়েছে, সেটা নিশ্চিত করেন এই সার্ভিসের অফিসাররা। মূলত নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের অধীনে তাদের কাজ করতে হয়। সমাজের দুর্বল পিছিয়ে পড়া অংশের বিভিন্ন মহিলাদের, শিশুদের বিভিন্ন সামাজিক প্রকল্প রূপায়ণ করাই এদের দায়িত্বের মধ্যে থাকে। ঠিক কি কি কাজ করতে হয় এই অফিসারদের? এই ডিপার্টমেন্টের কি ডেজিগনেশন যারা, অর্থাৎ প্রধান যে কাজগুলো যে পোস্টে থাকে তাকে বলে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের আইসিডিএস এর যে বিভিন্ন প্রকল্প চলে, আইসিডিএস এর বিভিন্ন যে সেন্টার থাকে সেই সেন্টারগুলোকে পরিচালনা করা, তাদের তদারকি করা, এই সমস্তই কিন্তু সিডিপিও করে থাকেন। এছাড়া আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোম রয়েছে। সেই হোমগুলোতে যারা একেবারেই হোমলেস, অর্থাৎ যাদের যে সমস্ত মহিলাদের, যে সমস্ত বৃদ্ধাদের বা যাদের ক্ষেত্রে জুভেনাইল জাস্টিস অর্থাৎ 18 বছরের কম বয়সে যারা বিভিন্ন অপরাধ করেন তাদেরকে কিন্তু জেলে পাঠানো হয় না, তাদেরকে সরকারি হোমে পাঠানো হয়। এই সমস্ত হোমগুলোর পরিচালনা করা, সেই সমস্ত হোমে যারা থাকছেন তাদের নিরাপত্তা প্রদান করার জন্য সুপারিনটেনডেন্ট বা ম্যানেজার থাকেন প্রত্যেকটা হোমে। সেখানেও কিন্তু এই পদ থেকে যারা অফিসার তারা ওইখানে পোস্টিং পান। তাদের রোল রেসপন্সিবিলিটি অনেক বড়। এই পোস্টের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প রূপায়ণ, অর্থাৎ মহিলা এবং শিশুদের জন্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, শিশু সুরক্ষা প্রকল্প, এগুলো রূপায়ণ করা, আইসিডিএস সেন্টারের বিভিন্ন কাজ পরিচালনা করা, তদারকি করা, কর্মী নিয়োগ, বাজেট পরিচালনা, এই সমস্ত কিছুই তাদের করতে হয়। এছাড়া সমাজে পরিবর্তন আনার জন্য, জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি বা শিবিরের আয়োজন, যেমন ধরুন এই চাইল্ড ম্যারেজ রোধ করতে হবে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, এইগুলোর জন্য যত রকম সচেতনতা কর্মসূচি সবই কিন্তু এই ডিপার্টমেন্টের অফিসাররাই করে থাকেন। রেজিস্ট্রার, ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন এবং জয়েন্ট রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন, অর্থাৎ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে এই যে দুটি পোস্ট, রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার, এই পদগুলো মূলত উপভোক্তা এবং যার বিরুদ্ধে তার অভিযোগ তাদের মধ্যে নিষ্পত্তি করার যে বিভিন্ন কমিশন রয়েছে সেই কমিশনে এরা রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। 2019 সালের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী এই রেজিস্ট্রেশন অর্থাৎ কমপ্লেন রেজিস্ট্রেশন এবং রিড্রেসালের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট হলো যে ভূমি রাজস্ব আধিকারিক।
ভূমি রাজস্ব আধিকারিকের শুধু কাজ যে রেভিনিউ কালেকশন অর্থাৎ ভূমি রাজস্ব কালেকশন করা তা কিন্তু নয়, এদের মূল কাজ হচ্ছে জমির মিউটেশন, জমির শ্রেণী পরিবর্তন, কনভার্সন এবং পাট্টা বিলি করা। আমরা মাঝে মাঝেই দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে পাট্টা বিলি করছেন। এই পাট্টা তৈরি করা, এগুলোকে বিলি করা, এই সমস্তই কিন্তু ব্লক ভূমি এবং ভূমি সংস্কার অফিসে অর্থাৎ বিএলআরও অফিসের কাজ। এবং এই কাজগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম সার্ভে করা, সেটেলমেন্ট করা, ট্রেনিংয়ের ব্যবস্থা করা সবই করেন এই রাজ্যের ভূমি রাজস্ব আধিকারিক বা রেভিনিউ অফিসাররা। ফলে আরও অর্থাৎ রেভিনিউ অফিসার পশ্চিমবঙ্গের এই ভূমি রাজস্ব ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা পদ। এসিটিও অর্থাৎ আমরা গ্রুপ এতে দেখলাম সিটিও, কমার্শিয়াল ট্যাক্স অফিসার, যেটা আমরা ইন্টিগ্রেটেড রেভিনিউ সার্ভিসের মধ্যে পেয়েছি। ঠিক এই রেভিনিউ সার্ভিসের সিটিও পোস্টের অফিসারদের যারা হেল্প করেন একদম জেলা স্তরে, তারা হচ্ছেন এসিটিও। মূলত জিএসটি রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স আদায় এবং বিভিন্নভাবে রাস্তায় নেবে এই রেজিস্ট্রেশন আছে কিনা সেটা দেখা এবং বিভিন্নভাবে রেভিনিউ কালেকশন করা, কমার্শিয়াল ট্যাক্স আদায় করা, সেটা হচ্ছে এই এসিটিও র্যাঙ্কের অফিসারদের কাজ। অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, আমরা জানি যে বিভিন্ন রকম জলসেচের ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে ক্যানেল ইরিগেশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্যানেল ইরিগেশন থেকে যে সমস্ত ফার্মার বা চাষি জল সংগ্রহ করেন তাদের জন্য একটা বিশেষ কর সেচ রাজস্ব দিতে হয়। এই সেচ রাজস্বের ক্ষেত্রে আদায় করার কাজটা কিন্তু এই অফিসাররা করে থাকেন, অর্থাৎ সহকারী সেচ রাজস্ব আধিকারিক হিসেবে তাদের এই কাজটা করতে হয়। চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের পর কারেকশনাল হোমের জেলের ক্ষেত্রে ইনি হচ্ছেন দ্বিতীয় অফিসার। এই কারেকশনাল হোমের দ্বিতীয় অফিসার হিসেবে সংশোধনাগারে যে সমস্ত বন্দীরা রয়েছেন তাদের খাদ্য, বস্ত্র, ওষুধের ব্যবস্থা করা, প্রিজন ভ্যানের ব্যবস্থা করা, তাদের প্রতিনিয়ত আদালতে নিয়ে যাওয়া এবং আদালত থেকে ফেরত আনার এই সমস্ত কাজে সুপারভাইজ করা, এই সমস্তই হচ্ছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসের মূল কাজ। ডব্লিউবিসিএস এর প্রতি বছরেই রাইসের সাফল্য অগুন্তি। এবছরও অর্থাৎ 2022 সালের এই গ্রুপ এ সার্ভিসে যারা গ্রুপ এর মতো গ্রুপ সি সার্ভিসগুলোয় জয়েন করেছেন, অর্থাৎ কখনো এটা এসিটিও হিসেবে, কখনো সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে বা কখনো অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে তাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ডব্লিউবিসিএস এর সব থেকে নিচের দিকের পোস্ট হলো ডব্লিউবিসিএস গ্রুপ ডি পোস্ট। তিনটে এখানে খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। পে লেভেল 10 ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ গ্রাম স্তরে যতগুলো সমবায় সমিতি আছে তাদের অডিট করা, নতুন সমবায় সমিতি গঠনের সময় তাদেরকে সাহায্য করা এবং বিভিন্ন সমবায় সমিতিতে গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসের অফিসাররা থেকে থাকেন। এখান থেকে এদের প্রমোশনাল স্কোপ পরে কিন্তু এরা জেলা স্তরে এবং রাজ্য স্তরেও আসতে পারেন। ডব্লিউবিসিএস গ্রুপ ডি এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট হচ্ছে পিডিও, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। একজন বিডিও বা জয়েন্ট বিডিওর পক্ষে এই বিশাল একটা ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের খবর রাখা সম্ভব হয় না। ঠিক সেই কাজটাই করে থাকেন এই পিডিওরা। পুরো একটা ব্লককে একদম হাতের তালুর মতো চেনেন এই পিডিও অফিসাররা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের অডিট করা, পঞ্চায়েত প্রধানদের বিভিন্ন সরকারি নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। আপনারা জানেন যে যারা পঞ্চায়েত নির্বাচনে জিতে আসছেন তারা কেউ গ্রাম পঞ্চায়েতের মেম্বার হন, কেউ তাদের মধ্যে থেকে পঞ্চায়েত প্রধান হন। অনেকেই আমরা দেখি যে এই প্রথমবার ইলেকশনে জিতলেন, কি নিয়ম, কিভাবে চালাতে হয় একটা পঞ্চায়েত, তাদেরকে সেই ট্রেনিং দেবার দায়িত্ব। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নোডাল অফিসার হিসেবে কাজ, এই সমস্ত কাজই একদম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল স্তরে নেমে করতে হয় কিন্তু পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারদের। এবং ডব্লিউবিসিএস এর শেষ পোস্ট রিহ্যাবিলিটেশন অফিসার। কি কাজের?
ডিপার্টমেন্ট হচ্ছে ল্যান্ড রিফর্ম, পভার্টি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই দপ্তরের আন্ডারে তাকে কাজ করতে হয়। উদ্বাস্তুদের ত্রাণ এবং পুনর্বাসন। আমরা জানি যে স্বাধীনতা আমাদের শুধু দেশকে স্বাধীনও করেনি, আবার দেশকে ভাগও করেছিল। এই বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান ছিল, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ইমিগ্রেন্ট 47 সালে এবং তার পরবর্তী সময়ে ভারতবর্ষে এসেছে। এই সমস্ত উদ্বাস্তু কলোনিগুলো, যারা উদ্বাস্তু কলোনিতে থেকেছেন, সেই সমস্ত উদ্বাস্তু কলোনির উদ্বাস্তুদের ত্রাণ দেয়া, পুনর্বাসন দেয়া, তাদের জমির দলিল তৈরি করে দেওয়া, পাট্টা দেওয়া, এই ক্যাম্প বা এই কলোনিগুলোর উন্নয়নে সাহায্য করা, এই সমস্ত এই রিহ্যাবিলিটেশন অফিসারদের কাজ। ফলে ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষত যে সমস্ত ব্লক, যে সমস্ত জেলা আমাদের এই বর্ডারিং স্টেটগুলো রয়েছে, সেখানে এদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসকে আমরা অ্যাট এ গ্লান্স দেখে নিলাম যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS এর কি কি পদ রয়েছে, কিভাবে সফল হওয়া যায়। রাইস নিরন্তর কিন্তু ছাত্রছাত্রীদের ট্রেনিং দিয়ে থাকে এবং গাইড করে থাকে যে কিভাবে সফল হবে। এত বড় সিলেবাস, ভয় পেও না। এত রকম সাবজেক্ট, আমি কি পারবো? অবশ্যই তুমি পারবে। জিকে সমুদ্রে যখন তুমি হাবুডুবু খাবে, তখন লাইট হাউসের মতো তোমাকে পথ দেখিয়ে একেবারে তীরে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু রাইসের। স্বপ্ন দেখো তুমি, পথ দেখাবে রাইস। আজকে এই পর্যন্তই থাকলো। সকলকে ধন্যবাদ।